এই রে, মেঘে যে আকাশ একেবারে কালো হয়ে আসছে। এবার বুঝি আমাকে নৌকা নিয়ে পাড়ে যেতে হবে, নয়তো এই ঝড়ের হাত থেকে আর রক্ষা নেই। না রে বাবা, যা মাছ ধরা ধরেছি, এবার জলদি নদীর পাড়ে যাই। কি রে টুম্পা, বৃষ্টি আসার আগেই তুই ছাতা মাথায় কেন দিয়েছিস? মা, আমি এখন নদীর পাড়ে যাব। বাবা হয়তো এতক্ষণে নদীর পাড়ে চলে এসেছে। এদিকে আকাশের অবস্থাও ভালো না, তাই ছাতা মাথায় দিয়েই যাচ্ছি। কি ব্যাপার টুম্পা, আজ এত আগে ভাগে বাবার কাছে কেন যাচ্ছিস? বাবার কাছে একটা আবদার করতে যাচ্ছি মা, সে তোমাকে বলা যাবে না। কেন রে, আমাকে বলা যাবে না কেন? তোমাকে বললে তুমি কিনে দেবে না, আর বাবাকে কিনে দিতেও নিষেধ করবে, তাই তোমাকে বলবো না। হয়েছে, শুধু শুধু টাকা খরচ। যা, যেখানে যাচ্ছিস তাড়াতাড়ি যা, নয়তো বৃষ্টি নেমে আসবে। আচ্ছা মা, যাচ্ছি। আরে ও খুড়ো, ব্যাগ হাতে এই অবেলায় বাজারে যাচ্ছ কেন? একটু পরে তো বৃষ্টি চলে আসবে। অবেলায় না গিয়ে কি আর উপায় আছে জগাই? আমরা গরিব মানুষ, দুটো মাছ ভাত খাবো, সেটা মোড়লের জন্য খেতে পারি না। বাজারে তো একটাই মাছের দোকান, সেটাও আবার মোড়লে। সে তো মাছের দাম খুব চড়া রাখে, তাই দুটো পচাবাসি মাছ কিনতে বেশ অবেলায় বাজারে যাচ্ছে। হ্যাঁ গো খুড়ো, সে তুমি ঠিকই বলেছো। এই তো আজ একটা ছোট ইলিশ মাছ আনলাম মোড়লের দোকান থেকে, দাম রাখলো পুরো 1000 টাকা। ওরে বাপরে, 1000 টাকায় একটা ইলিশ? এই টাকায় তো আমার মতো গরিবের 1 মাস পচাবাসি গুঁড়ো মাছ কিনে খেতে পারবো। আসলে বউয়ের আবদার, এই বৃষ্টিতে নাকি ইলিশ খিচুড়ি খাবে, তাই কিনে নিলাম। আচ্ছা, এবার আমি আসি খুড়ো। এই রে, বলতে না বলতে দেখি বৃষ্টি চলে এলো। যাক বাবা, ভালোই হয়েছে, নয়তো বৃষ্টিতে নৌকায় জল উঠে যেত। আরে টুম্পা মা, তুই এই বৃষ্টির ভিতর নদীর পাড়ে কেন এসেছিস? যা যা যা, জলদি বাড়ি চলে যা। বাবা, আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। আরে বাবা, তার জন্য তোকে কেন আসতে হবে কেন? বাড়িতে গেলেই তো বলতে পারতি। আচ্ছা বল, কি বলবি? বাবা, এবার মাছ বিক্রি করে আমাকে একটা নতুন জামা কিনে দেবে। আমি সেই জামা পরে স্কুলে যাব। নতুন জামা? কিন্তু স্কুলে যাওয়ার জন্য তো তোর একটা জামা আছে মা। তাতে কি হয়েছে বাবা? একটা জামা পরে স্কুলে গেলে তো বৃষ্টিতে ভিজে যাই, পরের দিন জামা না শুকালে তো স্কুলেই যাওয়া হয় না। আচ্ছা, আমি মাছ বিক্রি করে তোর জন্য নতুন একটা জামা কিনে আনবো। এখন তুই বাড়ি যাবা, আমি মাছগুলো মোড়লের কাছে বিক্রি করে আসি। ঠিক আছে বাবা, যাও। তবে মাকে এই কথা আবার বলো না কিন্তু, মা শুনলে আমাকে খুব বকবে। আচ্ছা মা, ঠিক আছে, বলবো না। আমাকে 1 কিলো ইলিশ মাছ দিন তো। এই কালু, এখানে 1 কিলো ইলিশ মাছ দে তো। আগে বাবু দাঁড়ান, এই এখনই দিচ্ছি। তা কত টাকা দাম হয়েছে মশাই? 1 কিলো বড় সাইজের ইলিশ দিয়েছি তোমাকে, দাম মাত্র 1000 টাকা। মশাই, দামটা একটু কম রাখা যায় না? হ্যাঁ, অবশ্যই কম রাখা যাবে, তবে তার জন্য তোমাকে ছোট ইলিশ নিতে হবে। না না, ছোট ইলিশ আমি একদমই নেব না। এই নিন আপনার 1 কিলো ইলিশের দাম। এই রে, বৃষ্টি যে খুব জোরে নামছে। এদিকে মেয়েটা সেই কখন বেরোলো, এখনো বাড়ি ফেরার নাম নেই। ওইদিকে টুম্পার বাবা মাছ ধরে কি করছে কে জানে। না, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, যাই আমি বরং রান্নাটা করে ফেলি, ওরা আসলে খেতে দেব। আরে নিতাই যে, আজ কত কিলো ইলিশ মাছ ধরেছিস? আগে মোড়ল মশাই, আজ এই 1 ঝুড়ি ইলিশ পেয়েছি, প্রায় 10 কিলো ইলিশ হবে। বললো পুরো 10 কিলো? তার মানে ওর সব ইলিশ যদি আমি অর্ধেক দামে কিনে নেই, তাহলে আমাকে 5000 টাকা গুনতে হবে। না 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 না, এত টাকা তো আমি কখনোই দেবো না। দেখি আরো কমে কিনতে পারি কিনা। কি হলো মোড়ল মশাই, কিছু বলছেন না যে? ওকে কিভাবে যে বলবো নিতাই, আসলে আমার কাছে অনেক ইলিশ এসেছে, তাই আজ আমি আর ইলিশ কিনছি না।
কি সব বলছেন মোড়ল মশাই? আপনি ইলিশ না কিনলে আমি এতগুলো মাছ কোথায় বিক্রি করব? এই বাজারে তো আর কোনো মাছের দোকানও নেই। এ তো আমি বলতে পারবো না। দেখ তুই ইলিশগুলো অন্য কোথাও বিক্রি করতে পারিস কিনা। এভাবে বলবেন না মোড়ল মশাই। আপনি আমার ইলিশ না কিনলে যে সব মাছ পচে যাবে, আর মাছ পচে গেলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরবো। আপনি কিছু একটা করুন মোড়ল মশাই। এই তো নিতাই লাইনে এসেছে। এবার ঝোপ বুঝে আসল কোপটা মারতে হবে। শোন নিতাই, তোর মাছগুলো নিয়ে আমার তেমন লাভ হবে না, তাই তোর সব মাছগুলো মাত্র 2000 টাকা বিক্রি করলে নিতে পারি। কি, মাত্র 2000 টাকা? আপনি তো 1 কিলো ইলিশ 1000 করে বিক্রি করেন, তাহলে আমাকে এত কম কেন দেবেন? 1 কিলো ইলিশ আমি কত বিক্রি করবো সেটা আমার বিষয়। এখন তুই পুরো 10 কিলো ইলিশ 2000 টাকা হলে দিতে পারিস, না হলে অন্য কোথাও নিয়ে যা। না না মোড়ল মশাই, অন্য কোথাও নেওয়ার জায়গা নেই, আপনি আমাকে 2000 টাকাই দিন। বাহ, কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আজ বাড়িতে গিয়ে পেট পুড়ে ইলিশ খিচুড়ি খাবো। তুমি ধনী মানুষ জগাইদা, তোমার ইলিশ কেনার সাধ্য আছে। আমাদের তো গোটা চুনো পুটিও কেনার সাধ্য নেই। সাধ্য থাকবে কি করে কানাই? বাজারে সব মাছের দাম তো ওই মোড়ল নির্ধারণ করে, তার কারণে তো কোনো মাছে হাতই দেওয়া যায় না। সে তুমি ঠিকই বলেছো খুড়ো। এই মোড়ল আমাদের সবার উপরে জুলুম করছে। যে ইলিশ আমরা 1000 দিয়ে কিনি, তা মোড়ল জেলেদের থেকে 500 টাকা দিয়ে কেনে। প্রায় দ্বিগুণ লাভ করে মোড়ল। না 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 না, আমরা আর তার থেকে মাছ কিনবো না। তার থেকে মাছ না কিনলে কোথা থেকে কিনবো খুড়ো? এই গ্রামে তো আর কোনো মাছের হাটও নেই। তাতে কি হয়েছে, আমরা জেলেদের থেকে মাছ কিনবো। জেলেদের তুমি কোথায় পাবে খুড়ো? তারা তো সব সময় নদীতে থাকে। শোনো, এই মোড়লের অত্যাচার থেকে আমাদের রক্ষে নেই। আর যদি আমার বাবার একটা মাছের দোকান থাকতো, তাহলে বাবা খুব বেশি দামে মাছ বিক্রি করতে পারতো। ওগো, এতগুলো মাছ তুমি সস্তায় কেন বিক্রি করলে? এতে করে তোমার তো লস হয়ে গেল। কি আর করবো গিন্নি, এছাড়া যে আর কোনো উপায় নেই। আমরা জেলেরা যে তার কাছে জিম্মি। আচ্ছা বাবা, তুমি একাই একটা মাছের দোকান দিতে পারো তো। সেই দোকানে তুমি মাছ বিক্রি করবে, আর গ্রামের সবাই তোমার থেকে মাছ কিনবে। নতুন দোকান কোথায় দেবো টুম্পা? বাজার ওই মোড়ল আমাকে একদমই বসতে দেবে না। বাজারেই কেন দোকান দেবে বাবা? তুমি চাইলে নদীর পাড়েই মাছের দোকান দিতে পারো। কি সব বলছিস? নদীর পাড়ে কে যাবে মাছ কিনতে? সবাই আসবে মা। নদীর পাড়ে থেকে সবাই একেবারে তাজা টাটকা মাছ পাবে। টাটকা তাজা মাছ পেলে সবাই নদীর পাড়ে মাছ কিনতে আসবে। আরে তাই তো, টুম্পা তো ঠিকই বলেছে গিন্নি। নদীর পাড়ে একটা মাছের হাট বসালে সবাই তাজা টাটকা মাছ কিনতে পারবে। তা সবাই জানবে কি করে তুমি নদীর পাড়ে মাছের হাট বসিয়েছো? সেটা আমার উপর ছেড়ে দাও মা। আমি গ্রামের সবাইকে বলে আসবো নদীর পাড়ে মাছের হাট বসেছে। এই তো হয়ে গেল গিন্নি, টুম্পা ঠিকই বলেছে। আমরা তাহলে কালই নদীর পাড়ে মাছের হাট বসাবো, যেখানে থেকে সবাই সস্তায় তাজা মাছ কিনতে পারবে। কিরে টুম্পা, তুই হঠাৎ এখানে কেন? খুড়ো, আমি তোমাদের একটা খবর জানাতে এসেছি। আজ থেকে নদীর পাড়ে মাছের হাট বসেছে। সেখানে সস্তায় তাজা আর টাটকা মাছ পাওয়া যায়। এসব বলছিস? এই টাটকার তাজা মাছ সস্তায়? এটা মোড়লের কোনো হাট নয় তো? না না কানাই কাকা, এটা মোড়লের হাট নয়, এটা হলো আমার বাবার হাট। তোমরা সস্তায় মাছ কিনতে চাইলে নদীর পাড়ে চলে এসো। বলিস কি? সস্তায় মাছ পেলে অবশ্যই যাব, সেসব নিয়ে তুই ভাবিস না। ঠিক আছে খুড়ো, তোমরা সবাই এসো। আমি গ্রামের বাকি সবাইকে খবরটা দিয়ে আসি। আসুন দিদি আসুন, একেবারে টাটকা তাজা মাছ সস্তায় কিনে নিয়ে যান। ও মা, নদীর পাড়ের হাটে তো দেখছি একটা মাত্র দোকান। তা এই বড় ইলিশগুলোর দাম কত করে? দিদি, এই বড় ইলিশগুলোর দাম প্রতি কিলো মাত্র 500 টাকা। কি, মাত্র 500 টাকায়
এত বড় ইলিশ মাছ! বলি, এগুলো আবার পচা বাসি মাছ নয় তো? না না দিদি, একটু আগেই নদী থেকে ধরে এনেছি, একেবারে টাটকার তাজা মাছ। ঠিক আছে, আমাকে তাহলে পুরো 2 কিলো ইলিশ দাও। কিরে কালু, আজ হলোটা কি? মাছের বাজারে একটা মাছিও যে দেখছি না। বলি, গ্রামের সবাই হঠাৎ গেল কোথায়? সে কি বাবু, আপনি জানেন না এই নদীর পাড়ে মাছের নতুন হাট বসেছে, সেখানেই তো গ্রামের সবাই মাছ কিনতে যাচ্ছে। এসব বলছিস? নদীর পাড়ে আবার কে নতুন হাট বসালো? আর সেখানে সবাই মাছই বা কিনতে কেন যাচ্ছে? বাবু, নদীর পাড়ে একেবারে তাজা মাছ পাওয়া যায়, সেই সাথে মাছগুলোর দামও আমাদের থেকে অনেক কম, তাই সবাই সেখানেই মাছ কিনতে যাচ্ছে। না 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 না, এসব তো আমার একদমই বিশ্বাস হচ্ছে না। চল তো কালু, বিষয়টা ভালো করে দেখে আসি। আগে চলুন বাবু। আরে বাহ, কত তাজা টাটকা মাছ দেখছি। তাই ছোট ছোট মাছগুলো কত করে নিতাই? খুড়ো, ছোট মাছগুলো তো 100 টাকা ভাগ বিক্রি করি, তবে তোমার জন্য মাত্র 50 টাকা। বলিস কি, মাত্র 50 টাকায় 1 ভাগা মাছ? ওরে, জলদি করে আমাকে 1 ভাগা মাছ ব্যাগে ভরে দেখা নাই। আজ অনেকদিন পর মাছ দিয়ে ভাত খাবো। আরে ও নিতাই দা, এই ইলিশগুলো তো খুবই ছোট, তাই এর দাম কত করে কিলো রাখবে? তুমি কত কিলো নেবে সেটা বলো, তোমার জন্য ছোট ইলিশ 200 টাকা করে কিলো রাখবো। বলো কি, মাত্র 200 টাকা কিলো? তাহলে আমাকে 2.5 কিলো ছোট ইলিশ দাও। বৃষ্টির দিনে ছোট ইলিশ ভাজা খাওয়ার মজাই আলাদা। নিতাই, বাবাকে এই বড় ইলিশ 2 কিলো দাও তো। দাম নিশ্চয়ই 1000 টাকার বেশি হবে না, তাই তো? না গো জগাইদা, তোমার কাছে এই বড় ইলিশ মাত্র 500 টাকা কিলো রাখবো। আর দাও, আর তোমার ব্যাগটা দাও দেখি। ওরে কালু, এসব আমি কি দেখছি? নদীর পাড়ে যে নিতাই একেবারে মাছের হাট বসিয়ে দিয়েছে। বাকি হ্যাঁ বাবু, এই তাই তো দেখছি। আর মাছগুলো যে জলের দামে বিক্রি করছে। চলুন চলুন, আমরাও কিছু ইলিশ কিনে নিই। ওরে হতচ্ছাড়া, আমার মাছের ব্যবসাটা যে জলে ডুবে গেল, আর তুই কিনা সস্তায় মাছ কিনতে যাচ্ছিস? হায় হায় হায়, আমার মাছের ব্যবসাটা বুঝি এবার গেল। ওগো, তোমার নদীর পাড়ে নতুন মাছের দোকান কেমন চলছে? বলি, মাছ বিক্রি হচ্ছে তো? মাছ বিক্রি হচ্ছে না মানে? সব বিক্রি হয়ে গেছে, দেখো একেবারে সব বিক্রি হয়ে গেছে। আজ অনেক টাকা লাভ করেছে গো গিন্নি। লাভ করলে এবার আমাকে নতুন একটা জামা কিনে দেবে বাবা। আমি নতুন জামা পরে স্কুলে যাব। আরে মা, তোকে একটা নয়, পুরো 2টো নতুন জামা কিনে দেবো। আজ তোর কারণে তো নদীর পাড়ে মাছের হাটে এত টাকা লাভ করলাম।